হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আজকে সার্ভাইভার সিরিজ ছিল 2024 সালের। আর সার্ভাইভার সিরিজ আমার খুব কাছের পিএলই, মানে আমার ফার্স্ট ডাব্লিউডাব্লিউই দেখাই শুরু হয় সার্ভাইভার সিরিজ দিয়ে। 2015 সার্ভাইভার সিরিজ। আর রোমান ভার্সেস ডিন অ্যাম্ব্রোসের ম্যাচ ছিল, আর ডাব্লিউডাব্লিউই হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট ছিল, যেটাতে রোমান জিতেছিল, বাট দেন সেমাস মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে ট্রিপল এইচের সাহায্য নিয়ে, আর রোমান মাত্র 5 মিনিট চ্যাম্পিয়ন থাকে। তো আমার ফার্স্ট ব্যাপারটা মানে সার্ভাইভার সিরিজের প্রতি আমার একটা আলাদা ইমোশন কাজ করে, কারণ এটা আমার ফার্স্ট পিএলই। তবে এখন সার্ভাইভার সিরিজ আর আগের মতন নেই, এখন ওয়ার গেমস ঢুকিয়ে দিয়েছে। এখন ওয়ার গেমস ভালো না ট্র্যাডিশনাল 5-on-5 ভালো, সেটা নিয়ে আমি ডিসকাস করবো না। আমি জাস্ট রিভিউ ভিডিও নিয়ে এসেছি যে 2024-এর মানে আজকে যে সার্ভাইভার সিরিজ হয়েছে তার রিভিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর মেন ইভেন্ট তো দারুণ হয়েছে, মানে অসাধারণ হয়েছে। আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাই সব বলে দিচ্ছে যে কেমন হয়েছে পিএলই। বাট এটাকে বাদ দিয়ে আমি বাকি জিনিসগুলো নিয়েও আলোচনা করব। নাও শো শুরু হয় মেয়েদের ওয়ার গেমস দিয়ে। এখন মেয়েদের ওয়ার গেমসে শুরু করে হচ্ছে ফার্স্টে বেলি অ্যান্ড নায়া জ্যাক্স। বেলি আর নায়া জ্যাক্স শুরু করে, ফেস টিম থেকে বেলি আসে, হিল টিম থেকে নায়া জ্যাক্স আসে। অ্যান্ড এন্ট্রান্সের সময় বোঝা যায় যে টিফি আর ক্যান্ডিসের মধ্যে একটু মানে হালকা বাওয়াল আছে। এ ওকে লাইক করে না, ওকে লাইক করে না, সেফ নায়ার জন্য দুজনে পড়ে আছে একসাথে, যেটা হয় কি রিয়েল লাইফেও হয়, কমন ফ্রেন্ড বাট একে ওকে লাইক করে না। ইউ গেট দ্য আইডিয়া। যাই ম্যাচ তো হয়, বাট সত্যি কথা বলতে যে বেলি আর নায়া জ্যাক্স 5 মিনিট আমার খুব বেকার লেগেছে। মানে আমি চাইছিলাম কেউ একজন আসুক, আমার সেরকম ভালো লাগেনি। দেন ধীরে ধীরে সবাই আসে, মানে দেন নিওমি আসে, তারপর তোমার থেকে ক্যান্ডিস আসে, টিফানিকে সরিয়ে ক্যান্ডিসই সেকেন্ডে ঢুকে পড়ে, দেন বিয়াঙ্কা, দেন তোমার ওখান থেকে টিফানি, এবং লাস্ট যারা যারা পার্টিসিপেন্ট ছিল বেসিক্যালি র্যাকেল ছিল, র্যাকেলের পর আমার মামি এসছিল, আর একদম লাস্টে আমাদের লিভ মর্গান ঢুকেছিল বেসবল ব্যাট নিয়ে। যাই হোক, ইও স্কাই তার নিজস্ব একটা ডাস্টবিন নিয়ে এসেছিলো, তার কাস্টমাইজ ডাস্টবিন পার্পেল কালারের। তো ঠিকই আছে। তো ম্যাচের মেন মজাটাই শুরু হয়েছে যখন ম্যাচটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে, মানে মামি যখন লিভ মর্গান যখন ঢুকেছে একদম লাস্টে। তো তারপর অনেক ভালো ভালো স্পটই ছিল, তবে সবচেয়ে মজাদার স্পট আই গেস যে রিয়া রিপ্লিকে 5 জনে মিলে পেটাচ্ছিল, কারণ রিয়াকে খুব স্ট্রং দেখানো হয়েছে। লাইক 5 জন লেগেছে রিয়াকে পেটাতে, একা কেউ রিয়াকে মারতে পারছে না, 5 জন মিলে মারছে। দেন টপ একদম যে কেজ আছে সেই কেজের ওপর থেকে ইও স্কায়ের ওই মুন সল্ট, দেন টিফানি স্ট্যাটনের একটা সোয়ান টন বম, তো ওগুলো বেশ এপিক ছিল, বেশ ভিজুয়ালি ভালো ছিল। তো যাই হোক, ম্যাচের শেষের দিকে টিফানি স্ট্যাটনের মাথায় বুদ্ধি আসে। তো ও কি করে, ও একটা ডাস্টবিন নিয়ে ঢুকেছে, সেই ডাস্টবিনের মধ্যে মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস ছিল, আর ভাই ক্যাশ ইন করতে চায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওর নায়ের ওপর ক্যাশ ইন করতো না লিভের ওপর ক্যাশ ইন করতো, নাকি দুজনের ওপরই ক্যাশ ইন হতো? আই ডোন্ট নো। মানে লোকের অডাসিটি আছে ওয়ার গেমসে ক্যাশ ইন দেখতে, কিন্তু ওয়ার গেমসে ক্যাশ ইন করলে টেকনিক্যালি ম্যাচটা 10 ওয়ে হয়ে যায় না? এরা 5 জন ওদিকে 5 জন, তো 10 জনই মেম্বার, তো 10 ওয়ে হয়ে গেল না? আই ডোন্ট নো, আমি জানতেও চাই না, আমি চাই না ওয়ার গেমসে কখনো ক্যাশ ইন হোক, কারণ এটা খুবই বুলশিট আইডিয়া। যাই হোক, তো ইওস্কাই বাঁচিয়ে দেয়, ইওস্কাই স্প্রেটে করে দেয়, যার কারণে টিফানি স্ট্র্যাটন আর ক্যাশ ইন করতে পারলো না। অ্যান্ড র্যাকেলকে তারপর হ্যান্ডকাফ দিয়ে দিল। লাস্ট মোমেন্টে রিয়া রিপ্লি লিভ মর্গানকে টপ রোপ থেকে রিপটাইট দিয়ে দেয় টেবিলের ওপর, আর রিয়া জিতে যায়। রিয়া লিভকে পিন দেয়, আর ভালো টিম জিতে যায়, ফেস টিমেরা জিতে যায়, সবাই মিলে সেলিব্রেট করে। এখন আমার এখানে একটাই বক্তব্য যে এত প্রেডিক্টেবল, লাইক আমি জানতাম যে আমি 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 বলেও দিয়েছিলাম প্রেডিকশন ভিডিওতে যে রিয়া লিভ মর্গানকে পিন দিচ্ছে, আর ঠিক সেম হয়েছে। ওই সেম ভাবে টপ রোপ থেকে টেবিলের ওপর রিপটাইট দেওয়া, মানে পুরো মিলে গেছে আমার প্রেডিকশনের সাথে। শুধু আমার একটাই বক্তব্য যে ম্যাচটা আমার সেরকম ভালো লাগেনি, এটাই আমি বলতে চাই যে ম্যাচটা আমার খুব অ্যাভারেজ লেগেছে। আমি এক্সাইটেড হইনি। ভোর 4:30 উঠে আমি দেখেছি, আর দেখে এই ম্যাচটা দেখে আমার অর্ধেক এনার্জি নষ্ট হয়ে গেছে। এটা কী দেখলাম ম্যাচ, মানে মুডটাই নষ্ট হয়ে গেল। যাই হোক, দেন নাকামুরার ম্যাচ আছে। নাকামুরার এন্ট্রান্স কিন্তু যথেষ্ট ডোপ, লাইক মিউজিকটা কিন্তু আমার যথেষ্ট ভালো হয়েছে। থিম মিউজিকটা ভেরি ডার্ক, ক্যারেক্টারটাও ডার্ক, মুখটাও কী সব কালো কালো সব ডার্ক মিস্ট করে রেখেছে, খুবই ডার্ক একটা ব্যাপার। বাট নাকামুরার এলের ম্যাচ হয়, আর আমি ভেবেছিলাম এলে থাকবে, আর আমি এলেকে সাপোর্টও করছিলাম। বাট খুবই ইউনিকভাবে ম্যাচের শেষের দিকে এলে নাইটকে নাকামুরা একটা ইনভার্টেড ডিডিটি দেয়,
ওই দুটো রিংয়ের মাঝখানে জয়েন্ট পোর্শনটা স্টিল দিয়ে জয়েন করা, ওতে একটা ইনভার্টেড ডিডিটি দিয়ে দেয় নাকামুরা এলেকে, দেন নাকামুরা কিনশাসা দিয়ে দেয় এলেকে, অ্যান্ড দেন এলেকে পিন করে দেয়, নাকামুরা হয়ে যায় নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। সো টাইটেল চেঞ্জ হলো গাইস, নাকামুরা হচ্ছে নিউ চ্যাম্পিয়ন, ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। আর খুবই অদ্ভুত লাগলো আমার, কারণ ট্রিপল এইচের রাজত্বে খুব একটা টাইটেল চেঞ্জ হয় না, বাট ফাইনালি ট্রিপল এইচ একটু চেঞ্জ হচ্ছে, আর টাইটেল চেঞ্জ হওয়াটা ভালো। তবে অনেকে এলের জন্য দুঃখ পাচ্ছে, বাট আমার মনে হয় না দুঃখ পাওয়ার কিছু আছে বলে। আই থিঙ্ক এলের যতটুকু করার ছিল ইউএস টাইটেল নিয়ে ততটুকু ও ঠিকঠাকই করেছে, অ্যান্ড এলে ভার্সেস নাকামুরা রাইভালরিতে যদি পরে একদম লাস্টে এলে আবার টাইটেল রিগেনও করে, সেটাও এলের পক্ষে আই গেস বেটার হবে দ্যান রিটেনিং দ্য টাইটেল না ফর আ লং পিরিয়ড। যাই হোক, দেন থার্ড ম্যাচ আসে সেমাস লুডভিক কাইজার ব্রন ব্রেকার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেকেন্ড ম্যাচ অফ দ্য নাইট। নাকামুরা রেলের ম্যাচ আমার সেরকম ভালো লাগেনি, বাট যেটা এখন মানে থার্ড ম্যাচটা আমার সেকেন্ড বেস্ট লেগেছে, কারণ ব্রন, লুডভিক আর সেমাস তিনজনের কেমিস্ট্রি খুব ভালো। ম্যাচে অনেক ভালো ভালো স্পট ছিল, লাইক এই স্পটটা ব্রন ব্রেকার একটা স্পট দেয় মানে টার্ন বাকেল থেকে উড়ে গিয়ে পড়ে। যাই হোক, তো ম্যাচের স্পট তো অনেক ভালো ভালো ছিল। সেমাসের ওই 10 বিটস অফ বড রান ছিল, লুডভিক আর ব্রন দুজনকেই দিয়েছিল। সো ম্যাচে খুব স্পট ভালো ছিল, বাট একদম ম্যাচের শেষের দিকে সেমাস ব্রন ব্রেকারকে পিন করেই দিচ্ছিল, বাট রেফারিকে টেনে দেয় লুডভিক। সো লুডভিকের জন্য সেমাস জিততে পারলো না। দেন সেমাস আর লুডভিকের মধ্যে একটু মারামারি হয়, লুডভিক শিলেলা দিয়ে সেমাসকে মারতে থাকে, আর সেমাসকে মেরে প্রায় আধমরা করে দেয়, ফিনিশিং মুভও দেয় সেমাসকে। বাট যেই লুডভিক ঘুরে যায়, ব্রন ব্রেকার লুডভিককে একটা স্পিয়ার দিয়ে দেয়, আর মারাত্মক স্পিয়ার, লাইক উড়ে গিয়ে স্পিয়ার দিল লিটারেলি। লুডভিক পুরো পড়ে গেল, দেন ব্রন ব্রেকার সেমাসকেও একটা স্পিয়ার দিয়ে দেয়। এবার সেমাস বুড়ো বয়স, লুডভিকের কাছে ফিনিশিং মুভ খাচ্ছে, ব্রন ব্রেকারের কাছে ফিনিশিং মুভ খাচ্ছে, তো পিন তো হওয়ারই ছিল। তো সেমাস পিন হয়ে যায়, ব্রন ব্রেকার তার টাইটেল রিটেন করে নেয়। একদম ঠিক ডিসিশন। লাইক আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি লুডভিক পিন খাবে, বাট দেন ভাবলাম যে লুডভিকের একটু দেখানো উচিত, লাইক লুডভিক বেশি বয়সও না, বাচ্চা, সেমাস খেলা অসুবিধা নেই। সো ব্রন রিটেন, গুড ডিসিশন। আর ম্যাচটা ভালো ছিল, আমার ভালো লেগেছে ম্যাচটা পার্সোনালি। দেন আমি ফোর্থ ম্যাচের কথা বলি, ডেমিয়ান প্রিস্ট ভার্সেস গুন্থার। আর এই ম্যাচটার ফিনিশটা, লাইক আমি একটা কথা বলি যে প্রথম যে দুটো ম্যাচ না, সেই দুটো ম্যাচ আমার অতটা ভালো লাগেনি, বাট ফিনিশ কিন্তু বেশ ভালো ছিল। লাইক এলে ভার্সেস নাকামুরারও ফিনিশ ভালো, উমেন ওয়ার গেমসের এন্টায়ার ম্যাচ যেরকমই হোক না কেন ফিনিশটা যথেষ্ট ভালো ছিল, লাইক ওপর থেকে রিপটাইট দেওয়া টেবিলের ওপর। বাট দিস ম্যাচ, গুন্তার আর ডেমিয়ানের ম্যাচটা, পুরো ম্যাচটা আমার অ্যাবোভ অ্যাভারেজ লেগেছে, মানে খুব ভালো না বাট অ্যাভারেজও না, অ্যাভারেজের থেকে একটু বেটার লেগেছে। কারণ গুন্থার আর প্রিস্টের কেমিস্ট্রি ভালো, বাট ফিনিশটা একদমই হরবেল লেগেছে। এবং আমি একদম ফিনিশের কথাতেই আসছি। তো বেসিক্যালি কি হয়, একদম শেষ মুহূর্তে ডেমিয়ান প্রিস্ট নিচে পড়ে থাকে, তো ফিন বেলার ভাই, রেফারি দেখতে পায় না, রেফারি অবভিয়াসলি কানাচোদা, তো ফিন বেলার কি করে, লিটারেলি ডেমিয়ানের ওপর কুডিগ্রা দেয়। দেন ডেমিয়ানকে গুন্থার নিয়ে আসে, অ্যান্ড গুন্থার ডেমিয়ানকে লক দিয়ে দেয়, সাবমিশন দিয়ে দেয়, আর ডেমিয়ান অজ্ঞান হয়ে যায়। তো গুন্থার তার টাইটেল রিটেন করে নিল, গুন্থারই চ্যাম্পিয়ন রয়েছে, ডেমিয়ান ভাই হতে পারলো না বিকজ অফ ফিন বেলার। এখন আমার একটাই প্রবলেম যে গুন্থার সেম ওয়েতে ডেমিয়ানকে হারিয়েছিল সামার স্ল্যামে, মানে অজ্ঞান করে দিয়েছে স্লিপার হোল্ডে, এবং এখানেও সেম হলো। আর এই পুরো জিনিসটাতে না গুন্থারকে কিন্তু মারাত্মক উইক লাগছে। অ্যান্ড সেকেন্ড অফ অল, ডেমিয়ান ভার্সেস ফিন রাইভালরি এবারেও কাজ করবে না, লাইক ওই রাইভালরি কাজ করার হলে করে যেত, আর এখনও কাজ করবে না। সো এটাকে ড্র্যাগ করা হচ্ছে বেসিক্যালি। আই থিঙ্ক এখন ফিন বেলার ডেমিয়ান দুজনের দুটো ডিফারেন্ট সাইডে চলে যাওয়া উচিত, কারণ ওই রাইভালরি কিছু করার নেই। আর একটা কথা বলি যে গুন্থার আর ডেমিয়ানকে দেখে আমার লিটারালি মনে হয়েছে যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করা ব্রক লেসনার আন্ডারটেকার। ডেমিয়ান হচ্ছে আমাদের আন্ডারটেকার ভাই, আর গুন্থার হচ্ছে আমাদের ব্রক লেসনার ভাই, বাট ফ্লিপকার্ট থেকে অর্ডার করা সস্তা ভার্সন বলতে পারেন। বাট আই ডোন্ট নো, আমি আর দেখতে চাই না ফিন ভার্সেস ডেমিয়ান। যাই হোক, ইভেন নাকি ব্যাক স্টেজে ফিন বেলার, কার্লিতো, জেডি, এরা তিনজনে মিলে ডেমিয়ানকে কেলিয়েছে, মানে এখনো চলবে ডেমিয়ান ভার্সেস জাজমেন্ট ডে, এপিক রাইভালরি। ম্যান আমি আর নিতে পারবো না, লাইক বমি হয়ে যাবে এরপরে মনে হয় রতে আমার এদের রাইভালরি দেখে। যে এবার মেন ইভেন্টের কথায় আসি, যে অ্যাকচুয়াল ম্যাচ অ্যান্ড দ্য বেস্ট ম্যাচ, পারফেক্ট ম্যাচ বলতে গেলে বেস্ট ম্যাচ, এবং এই ম্যাচটার জন্য পিএলইটা মানে বেঁচে গেছে, লিটারালি সার্ভাইভার সিরিজ পুরো অসম হয়ে গেছে। সেটা হচ্ছে ওল্ড ব্লাড লাইন মানে অরিজিনাল ব্লাড লাইন, আর সোলোর ব্লাড লাইন, নিউ ব্লাড লাইন।
তো যাই হোক, নিউ ব্লাড লাইনের সবাই একসাথে এলেও রোমানের ব্লাড লাইনে সবাই আলাদা আলাদা আসে, কারণ সবাই ইন্ডিভিজুয়ালি এখন খুব নাম করা প্লেয়ার হয়ে গেছে। জিমি, স্যামি সবাই আলাদা আছে। সিএম পাঙ্ক আসে, দেন পাঙ্ক তো এসেই ঝামেলা শুরু করে দেয় ব্রনসন রিডের সঙ্গে। কারণ ব্রনসন রিড টুইটারে নাকি বলেছে যে পাঙ্ক বেশি কিছু বলতে গেলে ওকে এমন মারবো যে পেপসি থেকে কোকোকোলা হয়ে যাবে ওর লোগো। ব্রনসন রিডটা বলেছে, তো ব্রনসন রিডের সাথে পাঙ্কের একটু মানে ম্যাচ শুরুর আগেই বাওয়াল। যাই হোক, তো আমাদের শো শুরু করে হচ্ছে জে উসো আর টামাটঙ্গা। আর জে উসোর এন্ট্রান্স তো মারাত্মক ভাই, মানে সবাই ইত ইত করে। যাই হোক, তো জে উসো তামাতঙ্গা শুরু করে। আর তো বেসিক্যালি এই ম্যাচটা সবই ঠিকঠাক ভালো লেগেছে। তবে আমার একটা জিনিস হেভি লেগেছে, সোলো সিকোয়া লিটারালি মানে ঠিকঠাক একটা অর্ডার দিচ্ছে। লাইক টামাটঙ্গার পর টঙ্গা লোয়া যেতে চাইছিল, বাট সোলো বলে দাঁড়া টঙ্গা, তুই না ব্রনসন রিড যাস। ও প্রথমে মোটা মোটাদেরকে পাঠিয়ে দিয়েছে, একদম সেকেন্ড লাস্টে টঙ্গা লোয়াকে পাঠিয়ে দিয়েছে। এর থেকেই বোঝা যায় যে টঙ্গা লোয়া হচ্ছে সর্বকালের সেরা। একদম আপনারা বলতেন, একদম ঠিক, আমিও মানি, টঙ্গা লোয়া হচ্ছে ফিউচার। যার কারণে সোলো টঙ্গা লোয়াকে তার একদম আগে পাঠিয়েছে, অনেক আগে পাঠায়নি। যাই হোক, তো আর একটা জিনিস মজাদার ছিল যে যখন রোমান, স্যামি আর পাঙ্ক ছিল, তো পাঙ্ক যেতে চাইছিল, বাট রোমান পাঙ্ককে দাঁড় করিয়ে বলে স্যামি তুই যা। তো সেখান থেকে রোমান আর পাঙ্কের মধ্যে টেনশন দেখাচ্ছিল পুরো ম্যাচটা জুড়ে, যে দুজনেই কেজের মধ্যে একটা টেনশন নিয়ে আছে, একই কেজের মধ্যে আছে, এ ওর দিকে তাকিয়ে নেই, ওর দিকে তাকিয়ে নেই। তবে মজা তো তখন আসে যখন রোমানের ব্লাড লাইনের ফোর্থ মেম্বারে আসার কথা, রোমান বেরোতে হবে, পাঙ্ক রোমানকে সরিয়ে দিয়ে নিজে দৌড়ে দৌড়ে চলে যায়, আর রোমান এরকম তাকিয়ে থাকে। তো বেসিক্যালি রোমান আর পাঙ্ক এক লাইনে নেই, এক ওয়েতে নেই, দুজনের মধ্যে অনেক মতবাদের বিরোধ। বাট যাই হোক, তারপর বেশ ভালো ভালো স্টাফ ছিল, টেবিল ছিল, টুল বক্স ছিল, বেশ ভালো লেগেছে। বাট যাই হোক, রোমান যখন আসবে, সোলো কি করে, বেসিক্যালি কেজটাকে আটকে দেয় যাতে রোমান আসতে না পারে। বাট রোমান ভাই লিটারালি কেজ চড়ে গেছে, রোমান লিটারালি কেজ চড়ে গিয়ে সেখান থেকে আবার হাই ফ্লাইং মুভ দিচ্ছে, মানে রোমান নিজেকে এখন নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছে। যাই হোক, তো এবার মেন ব্যাপারে আছি। তো রোমান বেসিক্যালি সবাইকেই পিটিয়ে দেয় নিউ ব্লাড লাইনের, আর সবাইকে একে একে তোলে ওর দলের মেম্বারদের, শুধু পাঙ্ককে তোলে না। যার কারণে পাঙ্ক আর রোমানের মধ্যে একটু বাওয়াল লাগে, মানে কথায় কথায় বাওয়াল লাগে, কথা কাটাকাটি। বাট পল হেম্যান আসে এবং হাত জোর করে বলে প্লিজ তোমরা দুজন এক হয়ে লড়ো, এক হয়ে লড়ো, তাহলেই তো কাজ হবে। তো যাই হোক, এক হয়ে লড়ছিল, বেশ মজা আসছিল। বাট রোমান ভুল করে পাঙ্ককে স্পিয়ার দিয়ে দেয়। আর আমি ভাবছিলাম এবার না পাঙ্ক রোমানকে কিছু করে, বাট থ্যাংক গড ব্রনসন রিড রোমানকে সুনামি দিতে গেছিল, আর ওই সুনামিটা খেলে রোমান চ্যাপ্টা হয়ে যেত, সে যতই ট্রাইবেল চিফ হোক। বাট আমাদের সিএম পাঙ্ক ঠিক টাইমে বাঁচিয়ে দিয়েছে রোমানকে সরিয়ে দিয়েছে, যার কারণে ব্রনসন রিড নিজে টেবিল ভেঙে পড়ে, আর ও নিজেই অ্যাকচুয়ালি কোকোকোলা হয়ে যায় পেপসি থেকে। পাঙ্ককে বলতে গিয়ে নিজেই কোকোকোলা হয়ে যায়, তারপর ও উঠতেই পারেনি। দেন তারপর তো বেসিক্যালি আলাদাই সব ব্যাপার হয়েছে, জ্যাকব ফাতুকে 3D দিচ্ছে, মানে ওল্ড ব্লাড লাইন নিজেদের ফর্ম ফিরে পেয়েছে। জিমি উসো জ্যাকব ফাতুর ওপর জাম্প দিচ্ছে, টেবিল ভাঙছে। আর এই ম্যাচের এমভিপি জিমি উসো, অনেকে জিমি উসোর তারিফ করছে, আমিও করছি, কারণ যে উসোকে লোকে যতটা ভালো চোখে দেখে না, মানে জিমি উসোর প্রতি লোকে অতটা দেখছে না। বাট জিমি উসো আমি বলবো যথেষ্ট ভালো, জের মতোই, দুজনেই জমজ। তো জিমি উসো একদম খারাপ না, যে জিমি দুজনেই খুব ট্যালেন্ট, এবং জিমি উসো দেখিয়েছে ট্যালেন্ট কতটা ভালো। যাই হোক, তো লাস্টে সোলো একা ছিল আর 5 জন ঘিরে ছিল, আমার তো বেশ মজা লেগেছে। ঠিক আছে, সোলো তার মধ্যে রেগে গিয়ে ট্রাইবেল চিফ করছিল। তো যে জিমি এরা সুপার কিক মেরে দিয়েছে, স্যামি হেলুয়া কিক মেরে দিয়েছে, পাঙ্ক জিটিএস দিয়ে দিয়েছে, আর রোমান লাস্টে স্পিয়ার দিয়ে দিল সোলোকে। 1 2 3, রোমান ফাইনালি জিতলো সোলোকে হারিয়ে। ফাইনালি রোমান এখন ডিমান্ড করতে পারবে সোলোর সাথে 1-on-1 ম্যাচ, যেটাতে রোমান জিতলে রোমান পেয়ে যাবে উলা ফালা। আর একদম ঠিক ডিসিশন, রোমান জিতলো ম্যাচটা, কোনো রকম কোনো টার্ন হয়নি, বিট্রে হয়নি, টুইস্ট হয়নি, আর আমি একদম খুশি। সবসময় টার্ন বিট্রে টুইস্টের দরকার থাকে না, কখনো কখনো এমনিই ভালো লাগে। যাই হোক, তো ম্যাচ শেষে রোমান আবার হাক করে উসোজ আর স্যামি জেইনকে, মানে ফ্যামিলি হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। সিএম পাঙ্কের সাথে হ্যান্ডশেক করে, পাঙ্কও হ্যান্ডশেক করে। তো দুজনের মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট চলে এসছে রোমান আর পাঙ্কের মধ্যে, যেটা পসিবলি পাঙ্ক ভার্সেস রলিন্সের জন্ম দেবে এই রাইভালরির। দেন হেম্যান আর পাঙ্কও হাক করে, খুবই হোলসাম মুভমেন্ট। আর একদম লাস্টে সবাই নিজেদের পোজ দেয়, পাঙ্ক নিজের আলাদা পোজ দেয়, সিগনেচার জিটিএস পোজ। আর বেশ মজা করে সার্ভাইভার সিরিজ শেষ হয়ে যায়। আর এই ম্যাচটার জন্য সার্ভাইভার সিরিজ ইভেন্টটাকে আমি 5-এর মধ্যে 4.5 স্টার দেবো, কারণ এই একটা ম্যাচই পুরো ইভেন্টটাকে বাঁচিয়ে দিয়েছে। আর ট্রিপল থ্রেট ম্যাচটাও ভালো ছিল, বাট বাকি 3টে ম্যাচ আমার সেরকম ভালো লাগেনি।
যাই হোক একটা টাইটেল চেঞ্জ হয়েছে, তো তার জন্য বেশ ভালো। তো যাই হোক, আপনার যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন যে আপনাদের কেমন লাগলো পিএলইটা, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। ঠিক আছে, নমস্কার।